আরো কয়েকটা কোশ্চেন সিলেক্ট করতে পারেন। ওখানে টিক মার্ক দিয়ে আরো কয়েকটা কোশ্চেন আছে, দেখেন ওখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করলেই হয়ে যাবে। এখানে সঠিক উত্তর না দিলেও হয়, মানে আপনার মনে রাখার মতো দিলে। হুম, সেটা তো গত ক্লাসে বললাম। এখানে যদি আপনি অ্যান্সার এবিসিডিও দিয়ে রাখেন, যাতে যখন প্রশ্ন করে তখন যেন আপনি অ্যান্সার ওই এবিসিডি দেন। জি। এটাই। At what time control of the dinner was your oldest child born? স্যার আমি এটা স্ক্রিনশট নিই, 1 মিনিট স্যার। হুম, স্ক্রিনশট নেন, সমস্যা। আমার আমার একটা কোয়েশ্চেন আছে। জি বলেন। আমি যদি ডাটা এন্ট্রি না করি, যদি ডিজিটাল মার্কেটিং করি, তাহলে কি কোনো সমস্যা হবে? সমস্যা নেই। জি স্যার, নিয়ে নিছি স্ক্রিনশট। হ্যাঁ, এরপরে চেঞ্জে ক্লিক করুন। আপনার নাম্বারে কোড যাবে, কোডটা বসায় দিন এখানে। ফ্রিল্যান্সিং সেক্টরে আপনার যে কোর্সটা আপনার ভালো লাগবে সেটা করবেন। ডিজিটাল মার্কেটিং এরও আলাদা আলাদা বিষয় থাকে, সেখানে আপনার যে বিষয়টা ভালো লাগবে সেটা করবেন। যেমন আমি প্রায় অনেক কয়টা কোর্স করেছি। স্যার, ডিজিটাল মার্কেটিং এ কি মানে যে কোনো একটা কিছু নিয়ে, মনে করেন আমি যে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস এগুলো নিয়ে কাজ করবো, নিয়ে কাজ করবো নাকি মানে আলাদা হুম আলাদা কাজ করে? আপনার যে বিষয়টা ভালো লাগবে। অনেকে ইউটিউব নিয়ে কাজ করে, শুধুমাত্র স্যার ইউটিউব ও নিয়ে মানে কাজ করতে পারেন। যে কোনো একটা কিছু নিয়ে কাজ করা যাবে? হুম, স্যার ডিজিটাল মার্কেট ক্লাসও কি আপনি নেবেন না অন্য কোনো স্যার নেবেন? দেখা যাক কে নাই। স্যার, জি, শুনতে পাচ্ছেন? স্যার, জি শোনা যাচ্ছে। স্যার, ওই যে ক্যানভা প্রোর ইয়েটা আমাকে একটু দেখাবেন লিংকটা। জি বুঝলাম না। ক্যানভা প্রো জি। ওই যে যেটা কেনার কথা ছিল, ওই আমার রিলেটিভ অসুস্থ ছিল তো, আমি মনোযোগ দিতে পারিনি একদম, মারা গেছেন উনি। তো হসপিটালে ভর্তি থেকে 1 সপ্তাহ করতে পারিনি। ক্যানভা প্রো যাদের ইয়ে হয়েছে, পরে তো আপনাদের রিকভার ইয়ে করে দেওয়া হয়েছে। ইমেল চেক করবেন, ইমেলে। স্যার আমি পাঠাতেই পারিনি। আচ্ছা, ক্লাস শেষে দেখছি। Recording in progress. হ্যাঁ, আমাদের দেখেন সিকিউরিটি কোশ্চেনটা আপডেট হয়ে গেছে, এখন ডানে ক্লিক করেন। ডানে ক্লিক করেন। হুম, এখন দেখেন আমাদের আহ আমরা কি লেটস গো দিয়ে দেবো, আমাদেরকে আপডেট হয়ে গেছে এটা। এরপরে আমরা আমাদের এই যে মূল ইন্টারফেসটা এখানে পেয়ে যাব। তাই না? এখানে আমাদের বলছে গেট অ্যাকাউন্ট ডিটেলস, রিকোয়েস্ট পেমেন্ট, অ্যাকাউন্ট ডিটেলস। এটা কি? এটা হলো আপনি ইন্টারন্যাশনাল কিছু ব্যাংকের অ্যাকাউন্ট পাবেন, সেটা আপনার ইউএসডি বা ইউএস এর হতে পারে, বা ইউকে এর, জার্মানি, এগুলো হতে পারে। এটা আমরা ইয়ে করতে পারবো। তারপর রিকোয়েস্ট পেমেন্ট। এই রিকোয়েস্ট পেমেন্ট মানে কি, আপনি কয়েকটা ইনভয়েস পাঠাতে পারবেন, সেখানে আপনার ক্লায়েন্ট তার পেওনার অ্যাকাউন্ট না থাকলেও কি তার কার্ডের মাধ্যমে সে কি পেমেন্ট করতে পারবে। যেমন আমি হলো আমার ক্লায়েন্ট এভাবে ইনভয়েসের মাধ্যমে আমি পাঠাই। তারপর নিচে যদি আসি, এখানে আপনার কত ব্যালেন্স আছে, ইউএসডি কত, ইউরো আছে, ইউরো কত দেবো, জিবিপি কত, এগুলোকে আপনার দেখাবে। সো এখন হলো আমার অ্যাকাউন্টের কিছু ইনফরমেশন আপডেট করতে হবে। সো এই জায়গাতে যদি আমরা যাই, এখানে ক্লিক করি,
এখান থেকে আমাদের সেটিং এ ক্লিক করব। সেটিং এ ক্লিক করার পর আমরা যে ভেরিফিকেশন সেন্টার আছে এখানে ইউজার ম্যানেজমেন্টটা আমাদের ভেরিফিকেশন সেন্টার, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই জায়গাতে আমাদের কিছু ডকুমেন্ট আপডেট করতে হবে। যে ডকুমেন্ট হবে সেটাকে আমরা দিয়ে দেবো। সো এখানে ফার্স্ট থেকে আমাদের বলছে গভর্নমেন্ট ইস্যু ফটো আইডি, মানে কি আপনার এনআইডি, যার নামে আমরা কি বলেছিলাম, যার নামে ফাইবার খুলবেন তার নামে কি পেওনার অ্যাকাউন্ট হতে হবে এবং তার নামে কি একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। যখন আমরা পেওনার অ্যাকাউন্ট করলাম তখন তো আমরা একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করলাম, তাই না? তাহলে আমরা এখানে এই যে সাবমিটে ক্লিক করব। ক্লিক করে আমাদের এখানে গভর্নমেন্ট যে কার্ডটা আছে সেটা কি আমাদের সাবমিট করতে হবে। আমরা বাংলাদেশি, তাহলে বাংলাদেশি আপনার এনআইডি যদি থাকে অথবা পাসপোর্ট যে কোনো একটা দিতে পারেন। আমরা কি এনআইডি দেবো। দেওয়ার পরে এখানে আমাদের এই যে প্রথমে ড্রাগ ইয়োর ফাইল, এই 2 নম্বর, প্রথমটা কি ফ্রন্ট রাখবো, সেকেন্ডটা কি পিছনের সাইড, সেখানে আপনি সিলেক্ট করে দিন। ব্রাউজে ক্লিক করেন, ক্লিক করে আপনার পিছে থেকে ফ্রন্টটা এখানে ইয়ে করেন। তার অ্যাকাউন্ট খোলার আগে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে? Recording stopped. জি, একটা তো ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। আচ্ছা কারণ স্যার, আমার আপনার- তো এখনো বয়স 18 হয়নি, আমি কি আমার আম্মুরটা দিয়ে খুলতে পারবো? আপনার ফাইবারটা কার অ্যাকাউন্টের নামে খোলা হয়েছে? আমার আম্মুর নাম দিয়ে খোলা হয়েছে। হ্যাঁ, তাহলে ওনারটা দিয়েই আপনি অ্যাকাউন্ট খুলবেন। স্যার ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, সেটা যে কোনো ব্যাংক হতে পারে। কারণ আপনি পেওনার থেকে যদি টাকা উইথড্র করেন তখন কোন ব্যাংকে নেবেন, একটা তো ব্যাংক দিতেই হবে। আর যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে? ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে আপনি অ্যাকাউন্ট নরমালি সেট আপ করা যায়, কিন্তু এটা একটু মুশকিল হয়। কিন্তু আপনার অ্যাকাউন্টটা অবশ্যই একটা ব্যাংক অ্যাকাউন্ট দিতেই হবে। এবং না, আমার পরবর্তী- একজনের আইডি কার্ড একজনের দিলে আর ব্যাংক অ্যাকাউন্ট আরেকজনের দিলে সমস্যা হবে? হ্যাঁ, এটা সমস্যা হবে। এটা আগে করা যেত, কিন্তু এখন এটা করা যায় না। এখন হলো যার পেওনার অ্যাকাউন্ট হবে তারই ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে। দিয়ে এখানে আপনি ব্রাউজ করে আপনার এনআইডির ফ্রন্ট এবং ব্যাকটা আপডেট করে দেন। স্যার দিচ্ছি স্যার, ওই ব্যাক সাইডটা স্যার ফটো উঠাই নিলাম স্যার। আচ্ছা, ঠিক আছে। এবং আপনার ফার্স্টে আমরা কিন্তু নরমালি এটা কিন্তু পেওনারটা কি বিকাশের সাথে কানেক্ট করতে পারবো। বিকাশে আপনি সরাসরি $10 যদি হয় সেই ক্ষেত্রে আপনি কি উইথড্র করে নিতে পারবেন যে কোনো সময়। আর ব্যাংকে যদি নিতে হয় সেক্ষেত্রে $50 নিচে ব্যাংকে ট্রান্সফার হয় না। এবং বিকাশ আপনি যখন নর্মালি আমরা বিকাশ অ্যাকাউন্ট যখন অ্যাড করি তখন কি পেওনার অ্যাপ্রুভ থাকতে হয়, অ্যাপ্রুভ, এবং যার নামে পেওনার অ্যাকাউন্ট তার নামেই কিন্তু আপনার বিকাশের অ্যাকাউন্ট হতে হবে। অর্থাৎ বিকাশের এনআইডি যার নামে অ্যাকাউন্টটা খোলা তার নামে খুলতে হবে, না ছাড়া কানেক্ট হবে না। এই যে কানেক্টটা সেটা কিন্তু আপনার বিকাশ তারা চেক করে যে তার নাম কি এবং পেওনার সাথে কি কানেক্ট করা যাবে নাকি, চেক করে তারপর কানেক্ট করে। সেটা সমস্যা নেই, এটা তো আপনার নর্মালি বাংলাদেশে আপনি তো অনেকের এমন তো কেউ নাই যে তার ব্যাংক অ্যাকাউন্ট নাই, সবার তো ব্যাংক অ্যাকাউন্ট আছে। সেটা সমস্যা নাই, আপনি ব্যাংক অ্যাকাউন্ট একটা খুলে নেবেন, খুলে নিয়ে এখানে আপনার ইয়ে করতে হবে। এবং পরবর্তীতে কোনো সমস্যা হলে তো আমরা আছি, রিকভারি আইটিতে আপনার সাপোর্ট তো ডাটা এন্ট্রি শেষ হলো কি আপনারা পাবেন। সো এই এনআইডি সাবমিটের পর আপনার অনেক সময় আপনার যখন ডলার উইথড্র করবেন তারপরে কিন্তু আপনার ব্যাংকটা ভেরিফাই করবে। ব্যাংকটা ভেরিফাই করবে নর্মালি 2টা ওয়েতে। যদি আপনার যে পেমেন্ট অর্থাৎ একটা কি নর্মালি অ্যামাউন্ট সেটা হলো 15 পয়সা, নর্মালি 15 পয়সা, 16 পয়সা, বা অনেকের 10 পয়সা বা 5 পয়সা, অর্থাৎ এভাবে কি তারা সেন্ড করে সেখানে আপনার সাবমিট করলেই আপনার ব্যাংকটা ভেরিফাই হয়ে যায়। এটা যদি আপনার করে সেক্ষেত্রে কি ইজিলি আপনার ব্যাংকটা ভেরিফাই হয়ে যাবে। আর একটা সেকেন্ড ওয়ে যে আপনার ডকুমেন্ট সাবমিট করতে হয়, সেই ডকুমেন্টটা আপনার যে সেটা হতে হবে আপনার এই যে ব্যাংক স্টেটমেন্ট, সেটা আপনি ছবি তুলে আপনার পাঠাতে হয়। এবং এই যে অনেক সময় ব্যাংক স্টেটমেন্ট দেওয়ার পরেও দেখা গেছে আপনি পিডিএফ বা ইমেজ তোলার পরে কি আপনার
তাও তারা আবার চাচ্ছে। এরকম একজনও হয়েছিল, তার ব্যাংক থেকে তুলে নিয়ে আসে, ব্যাংকে সিল মারা, কয়েকবার একবার সাবমিট করলাম হলো না, দ্বিতীয়বার ইমেজ সাবমিট করলাম তারপর হলো না, তৃতীয়বারে স্যার তার ইউজার নেমটা। জি স্যার এই যে কিপ নোটে স্যার আপলোড দিই স্যার, কিপ নোট থেকে ডাউনলোড দেওয়ার অপশন নাই স্যার এখানে। মোর আমি অপশনে ক্লিক। স্যার ফোন থেকে আমি কিপ নোটে নিয়েছি স্যার, এই মানে আমি ল্যাপটপ দিয়ে স্যার সব কাজ করতেছি তো আর কি। একটু আর্কাইভ আছে এখানে আপনার। আচ্ছা, হুম, ও এটা অ্যাড তো করা হবে। আপনার ড্রাইভে আপলোড করবেন, আপনি ড্রাইভে আপলোড করেন, ড্রাইভে আপলোড করে গুগল ড্রাইভে আপলোড করে ইয়ে করে দেন, ফোনে তো গুগল ড্রাইভে। জি যেটা বলছিলাম লাস্টে হলো যে স্ক্যান কপি করে নিয়ে আসা হয়েছে, সেটার নামটা চেঞ্জ করা হয়নি। নামটা ধরেন নর্মালি কি আমরা যখন কোনো ইমেজ তুলি ডকুমেন্টে, তখন কি লেখা থাকে ইমেজ, না তারপরে নাম্বার থাকে, অথবা ফটো দিয়ে নাম্বার থাকে, তাই না? পিওনাররা বদমাইশ আছে, তারা হলো আপনার কি করে, প্রথমে তারা নাম চেক করে, প্রথমে তারা নাম চেক করে মানে যে ইমেজের, কারণ আপনি যখন ফাইল আপলোড করবেন তখন কিন্তু আপনার নাম প্রথমে দেখতে পান, তাই না? তারপর হলো ইমেজটা। তারা কিন্তু নাম চেক করে দেখে যে ইমেজ দেওয়া আছে বা ফটো দেওয়া আছে, তারা চেক করে না, দিয়ে তারা কি অ্যাপ্রুভ করে না। কিন্তু লাস্টে আপনার কি করা হলো, লাস্টে হলো আপনার নাম দেওয়া হলো একটা যে ব্যাংক স্টেটমেন্ট অমুক অ্যাকাউন্টে, এবার নাম দেওয়ার পরে তারপরে দেখা গেছে তারপরে তারা অ্যাপ্রুভ করেছে। অর্থাৎ এটা একটু সমস্যা হয়। সো এই দুই ভাবে আপনার পেওনারের যে ইয়াটা সেটা আপনি অ্যাপ্রুভ করবেন। একটু ফাস্ট করেন। ড্রাইভ না, এই যে 3 মেনু, আপনার 3 মেনুতে ড্রাইভ পাবেন। স্যার স্যার এই যে উপরে দুইটাই স্যার মনে হয়। ডাউনলোড করে নিন, 3 ডটে ক্লিক করে ডাউনলোড। এখন পেওনার যে আপনি আপলোড করে দিন, প্রথমে ফ্রন্টটা, ওপেন, এবার নিচে ব্রাউজ, এটা হলো ব্যাক। স্যার এটা এখনো আসেনি নাকি? আসে নাই মেবি, আরেকবার ডাউনলোড করেন। স্যার এটা ওপেন করে দেখি কোনটা। হয়েছে। এরপরে সাবমিট। Recording in progress. সাবমিট করার পর তারা রিভিউ করবে, রিভিউ করে আপনার এখানে কি অ্যাপ্রুভ করে দেবে আশা করি। এবং অনেক সময় তারা রেখেই দেয়, অ্যাপ্রুভ করে না, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। সো এরপরে আমাদের কাজ হবে, আমাদের যে ডকুমেন্টটা এই জায়গাতে আপনার হিস্ট্রি থাকবে, হিস্ট্রিতে আপনার কি
আন্ডার রিভিউ থেকে অ্যাপ্রুভ এবং আসবে। সো এখানে আপনারা দেখতে পারবেন যে আপনার যদি রিজেক্ট করে দেয় তাহলে আপনি একটু ভালো করে ইমেজটা তুলবেন। পুরোটা অনেক সময় ফটোটা ক্লিয়ার ঠিক। না হলে সেক্ষেত্রে সমস্যা হতে পারে, সেক্ষেত্রে ভালো করে একটা ছবি তুলে আপনি আপলোড করে দেবেন। সো এটা, তারপর এখানে আমরা হোম থেকে গেট পেইডে যদি আসি, গেট পেইড মানে আপনি হলো নর্মালি কি আমরা পিওনার কানেক্ট করব, ফাইবারের সাথে কি পিওনার কানেক্ট করে দেবো। কানেক্ট করার পর এই যে গেট পেইড, এটা হলো আমরা ক্লায়েন্টের কাছে, যখন আমরা কোনো ক্লায়েন্টের কাছে পেমেন্ট নিব তখন কি এই যে রিকোয়েস্টে পেমেন্ট, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে হলো আমাদের কিছু সেট আপ করতে হবে ফার্স্টে, যে বাই বিলিং দেম ডাইরেক্টলি বা মার্কেট প্লেস প্ল্যাটফর্ম, যে আমরা কি বিলিং দেম ডাইরেক্টলি। আচ্ছা এখানে আচ্ছা দেওয়ার পর এখানে আমরা পেমেন্ট রিকোয়েস্ট আদার বিজনেস কনজিউমার, আদার বিজনেস যদি দিই, আচ্ছা এখানে কনজিউমার দিই মানে ব্যক্তি। টেল মি মোর, আমাদের আরো কিছু এখানে ইনফরমেশন দিতে হবে। আচ্ছা এখানে, আচ্ছা এটা না, এখানে আদার বিজনেস যদি যাই, সিলেক্ট হুইচ বিজনেস, মার্কেটিং পারফরমেন্স, এখান থেকে আমরা প্রোভাইড ডিটেলস, আচ্ছা এটা আমরা একটু পরে আসছি। ফার্স্টে হলো আমরা ফাইবারে হলো আমাদের এই যে পেওনারটা সেটা কানেক্ট করে নেবো। এটাকে আপনি কানেক্ট করেছেন? না স্যার করিনি স্যার, গিক আপলোড দিব আর কি, ওই সিস্টেম করে রেখে দিয়েছি স্যার, ওই যে আপনার সহযোগিতা নিতাম আর কি স্যার, এরকম সিস্টেম করে রাখছি। সমস্যা নাই। এখানে আমরা যদি সেটিং এ যাই, সরি সেটিং থেকে না, আমরা হলো এখান থেকে কি মাই বিজনেস থেকে আর্নিং এ যাব। আর্নিং এ যাওয়ার পরে আমরা এখানে হলো ম্যানেজ পেমেন্ট পে আউট মেথড, এখানে ক্লিক করব। অ্যাড পে আউট মেথড এখানে আমাদের ভেরিফাই করবে, কোডটা এখানে বসায় দেন। স্যার কোড তো এখনো আসলো না স্যার। এসএমএস আসার কথা দেখেন। না আসলে আচ্ছা, গেট ইন এগেইন বা এসএমএস দিই, দেখেন এবার যাওয়ার কথা। স্যার আসতেছে না স্যার, ওই আসে নাই, ওই আগেরটাই স্যার, এখন আগেরটাই আছে, যে ওই পেওনার যে ভেরিফিকেশন করলাম স্যার, ওই ওই কোডটা এখনো আসে নাই স্যার। লাস্টে 40 এই নম্বরে, জি জি। সেটা তো যাওয়ার কথা। ভেরিফাই বাই কল সামথিং ওয়েন্ট, আচ্ছা ফিউ মোমেন্টে আবার ট্রাই করে, আর এবার বেশি ট্রাই করলে আবার ফাইবার সমস্যা করে। স্যার কোড তো ফোন কল দিয়ে আসে, ফোন কলে আসে, মেসেজও আসে, বিভিন্ন মেসেজ সময় দিলে বিভিন্ন। ফোন কল দিয়ে আসে। আচ্ছা হবে না।
মাত্র 24 ঘন্টা পর, যেহেতু ধরেন কোডটা তারা দিয়েছে 2বার ট্রাই করা যায়, এই কারণে আপনি আবার ইয়া করবেন, সমস্যা নেই। এখানে আপনার এর আগে দিন তো দেখালাম, সরাসরি আপনি ইয়া করবেন তাহলে হয়ে যাবে। এখানে আপনি লগ ইন করতে হবে শুধুমাত্র। So, এরপরে আমাদের পে অপশনে যদি যাই, এখানে হলো আপনি পে টু, আপনি আরেকজন পে ওনার অ্যাকাউন্ট যাদের আছে তাদেরকে পাঠাতে পারবেন। সেক্ষেত্রে এখানে হলো রিকোয়ার্ড হলো যে আপনার মার্কেট প্লেস থেকে বা আপনি পেমেন্ট রিসিভ করবেন, সেটা হলো $500। $500 হলে আপনি কি সেন্ড করতে পারবেন অন্যজনকে, সেটা হলো $20 থেকে শুরু। $20, 20 কি 50, $50, হ্যাঁ $50 ওটা ট্রান্সফার করতে পারবেন এটা ইজিলি, সেক্ষেত্রে কোনো চার্জ লাগবে না। তারপর পে ওনার কার্ড, আপনি এখান থেকে কি পে ওনার কার্ড নিতে পারবেন, সেক্ষেত্রে আপনার $100, মেবি 100 কি $200 আপনার অ্যাকাউন্টে থাকতে হবে। হ্যাঁ, $100, এটা হলো আগে হলো $200 ছিল, বর্তমানে কমিয়ে নিয়েছে। আপনি কারো কাছে ধরেন $100 নিয়ে নিলেন, তারপর পরে আপনি আহ, তার আপনার এখানে ধরেন আপনার ব্যাংকে উঠে উইথড্র করলেন, অনেকে কি ব্যাংকে উইথড্র করে, এটা করতে পারেন। নিয়ে কি আপনি এই পে ওনারের কার্ডটা নিতে পারেন এবং এটা হলো আপনি ফ্রিতে নিতে পারবেন। এক্ষেত্রে আপনাকে এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না, কিন্তু ইয়ারলি একটা সার্ভিস চার্জ আছে পে ওনার কার্ডে, সেটা হলো $29 বা $30। $30 আপনার ইয়ারলি চার্জ কাটবে, এটা হলো কার্ডের যে চার্জ। এবং এটাও অনেক সময় কার্ডের চার্জ কাটে না। কখন কাটে না? যখন আপনি আপনার ডলার ট্রানজাকশন বেড়ে যায়, ধরেন মাসে আপনি 2000, 3000 বা 1000, বা বছরে দেখা গেছে $10,000 ট্রানজাকশন করছেন, সেক্ষেত্রে আপনার তখন এই কার্ডের চার্জটা কাটে না, তখন কি কার্ডটাও ফ্রি করে দেয়, আপনার অ্যাকাউন্টে কি সার্ভিস এটাও ফ্রি করে দেয়। তারপর এখানে উইথড্র অ্যান্ড ট্রান্সফার, অর্থাৎ এখানে যখন আপনি পে অর্ডারে আসবে তখন এখান থেকে আপনি কি আপনার উইথড্র অ্যান্ড ট্রান্সফারে যদি ক্লিক করেন, এখান থেকে আমাদের আছে এখানে যে ব্যাংক অ্যাকাউন্ট, সরাসরি কি আমরা ব্যাংকে নিয়ে নিতে পারবো, অথবা আপনার কারেন্সিটা ডলারে আছে সেটা কি ইউরোতে কনভার্ট করতে পারবেন, এখানে ইজিলি করা যায়। তারপর এখানে ব্যাংক অ্যাকাউন্ট, এই যে ব্যাংক অ্যাকাউন্ট, এই ব্যাংক অ্যাকাউন্ট কোনটা? এটা হলো আপনি পিওনার থেকে রিকোয়েস্ট করে আপনার ইউএস এর অ্যাকাউন্ট বা অন্যান্য অ্যাকাউন্ট কি নিতে পারেন। যেমন এখানে রিসিভিং অ্যাকাউন্ট, এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর এখানে আমাদের কয়েকটা অ্যাকাউন্টের অপশন দেবে, আপনি কি কি অ্যাকাউন্ট চাচ্ছেন সেটা সেটা এখানে নিলেই কেউ যদি এখানে মাধ্যমে পেমেন্ট করে, সরাসরি কি আপনার সেখানে কি চলে আসবে। সো এখান থেকে আমরা গেট স্টার্ট কয়েকটা অ্যাকাউন্ট নিয়ে নিই। নিয়ে নেওয়ার পর এখানে আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর আপনি কি কি অ্যাকাউন্ট চাচ্ছেন, ইউএসডি চাচ্ছেন, তারপর ইউরো, ইউকে, তারপর জাপান, যে কয়টা যাবেন সেটাকে আপনি দিয়ে দেবেন। ধরুন আমরা এই কয়টাই নিলাম, নেওয়ার পর কি নেক্সট, যাওয়ার পর এখানে আমরা সাবমিট রিকোয়েস্ট করব। তারপর আমাদের সাথে সাথে ইমেবি দিতে পারে, অনেক সময় দেরি করে, সেক্ষেত্রে আপনি পরবর্তীতে এই অপশনে আসলে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টগুলো কি দিয়ে দিয়েছে। এখানে আপনার আচ্ছা নিচে যদি একটু প্রোভাইড ডকুমেন্ট, এখানে আমাদের আচ্ছা এখানে আমাদের যেহেতু গভর্নমেন্ট যে ইয়ারটা সেটা কিন্তু আমরা সাবমিট করেছি, সেটা অ্যাপ্রুভ করবে এবং সাথে আমাদের এখানে কিছু ডকুমেন্ট দিতে হবে। সেটা কি? আপনি যে এই যে অ্যাকাউন্টগুলো নিচ্ছেন সেটা কি জন্য নিচ্ছেন? টু রিসিভ পেমেন্ট ফ্রম মার্কেট প্লেস, এটা দিতে পারেন, টু রিসিভ বিজনেস, আই ওয়ার্ক, তারপর ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড পেমেন্ট। তারপর এখানে আমরা যদি এখানে আসি, আমরা কি পারপাসে আমরা ডিজিটাল গুডস এটা দিতে পারি, অথবা আমরা আইটি সার্ভিস, এখানে আইটি সার্ভিস, হ্যাঁ আইটি সার্ভিস, কারণ আমরা কি ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং, এগুলো কি একটা আইটি সার্ভিস, আর আইটি সার্ভিসের জন্য। তারপর এখানে বিজনেস আইটি কনসালটেন্ট সার্ভিস এখানে দিলাম। Therefore, be free describe your business. For example, you are customer, what service do you provide? অর্থাৎ এখানে আপনি কি কি সার্ভিস প্রোভাইড করেন। আমাদের ডাটা এন্ট্রি দিয়ে দিলাম।
তারপর এই জায়গাতে আমাদের যদি ওয়েবসাইট থাকে সেটা, যদি ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা ফাইবারে যাব। ফাইবারে আমরা এই যে আমাদের, আচ্ছা এখান থেকে আমরা প্রোফাইলে যাই। প্রোফাইল যাওয়ার পর এই যে প্রশ্নবোধক আছে না, প্রশ্নবোধের আগ পর্যন্ত আমরা কি আচ্ছা ইউজার নেম, আচ্ছা এই অ্যাকাউন্টটা কি আপনার আগে নাকি পরের? স্যার এটা আমার আগের অ্যাকাউন্ট স্যার, পরে ঠিক করা হয়েছে আর কি। আহ, কাজ করিনি স্যার, এমনি আর কি নর্মাল করে আর কি খুলে রাখা হয়েছিল, পরে স্যার আপনি দেখানোর পরে কাজ করছি। সেটাই বুঝছি আপনার ইউজার নেম দেখে। এই জায়গাতে আমরা কি দেবো, আমাদের যে ফাইবারের ইয়াটা সেটা দিয়ে দেবো। এখানে আমাদের তো কোনো ওয়েবসাইট নাই, সেক্ষেত্রে আমরা এই যে ফাইবার থেকে আমাদের ইউজার নেম দিয়ে দেবো। তারপর এখানে হলো হোয়াট ডু ইউ কনসিডার, আই অ্যাম অ্যান এমপ্লয়, আই অ্যাম অ্যান এমপ্লয়, আমরা কি এমপ্লয় সেখানকার, তাই না? এখান থেকে আই অ্যাম এমপ্লয় দেবো। দেওয়ার পর এখানে আমাদের না আপ টু 500 ইউএসডি দিয়ে দিলাম। দেওয়ার পর কি আমরা সাবমিট করব। তাহলে এখানে আমাদের ফার্স্টে গভর্নমেন্টের যে ইয়াটা সেটা আমরা অ্যাপ্রুভ করবে, তারপর এটা অ্যাপ্রুভ করবে। এই দুটো অ্যাপ্রুভ করলে কি আমরা অ্যাকাউন্টে যে ইয়াটা সেখানে আমরা পেয়ে যাব। সেখানে আমাদের ডকুমেন্টগুলো দিয়ে দেওয়া হয়েছে। এখানে আমাদের ভেরিফিকেশন কি ইমেলে আসার পরে আমাদের গেট স্টার্ট এখানে অপশন আসবে এবং এখানে কি অ্যাকাউন্টগুলো আসবে। সো এখানে যদি আমরা হোম ক্লিক করি, স্যার এখানে যেসব কারেন্সি গুলো অ্যাড করলাম মানে ওইসব কারেন্সি গুলো আমরা রিসিভ করতে পারবো? হুম হুম, ওগুলো কারেন্সির আমরা ইয়াটা পাবো। সো এখানে আমাদের এই যে ইনফরমেশন এখান থেকে আমরা পাবো। সো আচ্ছা Recording stopped. এভাবে খুলবো। এখন আমি আপনাদের আমার অ্যাকাউন্ট একটু দেখাই, সেখানে কি কি অপশন আছে। পিওনার লগ করা হয় নাই। এখান থেকে দেখেন গেট পেইডে যদি আসি, এখানে রিকোয়েস্ট পেমেন্টে যে ক্লায়েন্টের যেগুলো ইয়া থাকে সেগুলো এখান থেকে আমরা দিয়ে, ধরেন এটা দিলাম, দেওয়ার পরে আমরা কত ডলার নিব সেটা নেব, দিয়ে ডিসক্রিপশন পেমেন্ট ডিউ দেওয়ার পর আপনার ফ্রিল্যান্সার এই যে নেক্সটে হলো রিকোয়েস্ট পেমেন্টে দিয়ে একটা লিঙ্ক চলে আসছে। সেই লিঙ্কে আপনি কি নর্মালি লিঙ্কটা পাঠিয়ে দিলে আপনার ক্লায়েন্ট হলো আপনার লিঙ্কের মাধ্যমে ক্লিক করে কার্ডে কি পেমেন্ট করতে পারবে। তারপর এখানে যদি আমরা ব্যাংক, এখান থেকে আমাদের রিসিভিং অ্যাকাউন্ট যদি দেখাই, এই জায়গাতে দেখেন আপনি যেমন আমার দুইটা অ্যাড করা আছে, আমি আরো অ্যাড করতে পারবো। এখানে আপনি এখানে ক্লিক করলে এখানে অপশন পাবেন। এখানে ফার্স্ট সেঞ্চুরি ব্যাংক, ইউএস এর ব্যাংক, এটা আপনার ব্যাংক রাউটিং নম্বর, অ্যাকাউন্ট নম্বর, এই যে এই নাম্বার যদি আপনি দিয়ে দেয় ক্লায়েন্টকে দিয়ে দেবেন, ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেবে। এবং এখান থেকে আপনি কিছু এই যে ইনফরমেশন দিয়ে দিবেন যে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে, এই যে এটা হলো হবে না, আপনার বিজনেস অ্যাকাউন্ট থেকে দিতে হবে এবং এখানে 1 থেকে 2-3 দিন লাগবে। সো এটা দিয়ে দেবেন, আপনার ক্লায়েন্ট দিয়ে দেবে এটা। আর সবচেয়ে সহজ হলো আপনার এই যে আপনার নর্মালি গেট পেইড থেকে আপনার রিকোয়েস্টের মাধ্যমে, সেক্ষেত্রে আপনার ক্লায়েন্টের কার্ডের মাধ্যমে দিলেই কি এনাফ। আর এখানে আমাদের আর কিছু অপশন নাই।
এবং এখান থেকে যদি আমরা ডকুমেন্টে যাই, নর্মালি এখানে আমার রিসেন্টলি নেওয়া হয় নাই পেমেন্ট, আর একটা অ্যাকাউন্টে পেমেন্ট নেওয়া হচ্ছে। সেখান থেকে ভেরিফিকেশনে যদি যাই, ভেরিফিকেশনে আপনাদের স্টোরি, যেমন প্রথমে আপনার এনআইডি দিয়ে আমি সাবমিট করেছিলাম, তারপরে ইলেকট্রিসিটি বিল, এটা হলো নট অ্যাকসেপ্ট, এটা হলো আমরা ইলেকট্রিসিটি বিল দিয়েছিলাম, তারপরে হয় নাই। তারপরে যে অ্যাকাউন্টের যে ইয়াটা সেটা দেখালাম, সেটা হলো অ্যাপ্রুভ করেছে। তারপর পরবর্তীতে আপনার এই যে ইউটিলিটি বিল, যেটা আমরা কি পিডিএফ এডিটর দিয়ে আমার নামটা চেঞ্জ করে প্রিন্ট করে নিয়ে এসে আমি মোবাইলের ছবি তুলে তারপর পাঠিয়েছি, তারপর তারা অ্যাকসেপ্ট করেছে। এটা হলো আমার নর্মালি পিডিএফ, সরাসরি পিডিএফ দিয়েছিলাম, তারা অ্যাকসেপ্ট করে নাই, ইমেজ তুলে তারপর দেওয়া হয়েছে, তারপর অ্যাকসেপ্ট করেছে। এখান থেকে আপনি হোম থেকে গেলেই আপনার সব ইনফরমেশন পেয়ে যাবেন। এখানে হোমে যদি ক্লিক করেন, এখানে আপনি ইনফরমেশন পাবেন, এবং এখানে ট্রানজাকশন, কত ট্রানজাকশন হয়েছে, এখানে ভিউ অলে ক্লিক করলে আপনার বাদ বাকি। জি, কিভাবে মানে ক্লায়েন্টের কাছে রিকোয়েস্ট পাঠাবো এটা আরেকবার দেখাবেন প্লিজ। এখান থেকে আপনার এই যে গেট পেডে যাবেন, যাওয়ার পর রিকোয়েস্ট পেমেন্ট, এখানে আপনার প্রথমে যে ইনফরমেশন সেটা দিতে হবে, দেওয়ার পরে এখানে আপনার ক্লায়েন্টের ইমেল দিতে হবে। ধরেন এখানে অ্যাড নিউ পে, ক্লায়েন্টের ইমেল দেওয়ার পর এখানে আপনার কোম্পানি নাকি ইন্ডিভিজুয়াল যেটা হবে আমরা ইন্ডিভিজুয়াল দিই। দেওয়ার পর এখানে কি ফার্স্ট নেম লাস্ট নেম, তার ইমেল দিবেন, কান্ট্রি কোন কান্ট্রির। দেওয়ার পরে এখানে ধরেন আমরা কান্ট্রি, এখানে মানে ক্লায়েন্টের ইমেল দিব। হ্যাঁ ক্লায়েন্টের ইমেলে সরাসরি রিকোয়েস্ট চলে যাবে যে পেমেন্টের। ধরেন আমরা ইউএস এটা দিলাম, স্টেট কোন স্টেট, ধরেন আলাস্কা। তারপর নেক্সট, এখানে ইমেল ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। তারপরে এখানে পেমেন্ট ডিটেলস, ধরেন আমরা এখানে ক্লায়েন্টের ইনফরমেশন দিলাম, নেক্সটে গেলাম, যার পর এখানে আপনার কত ডলার আপনি চাচ্ছেন ক্লায়েন্টের কাছে সেটা দিবেন, ডিসক্রিপশন কি বিষয়ে, তারপর এখানে ডিউ, অর্থাৎ পেমেন্ট কত দিন পর্যন্ত ডিউ থাকবে, মানে এর মধ্যে যেন পেমেন্ট করে। দেওয়ার পর এখানে আপনার ফ্রিল্যান্সার হিসাবে নাকি আপনি যেমন ফ্রিল্যান্সার একটা মানে দুইটা প্রোফাইল হয়, একটা আপনার পার্সোনাল অ্যাকাউন্টের প্রোফাইল, আর একটা যখন আমরা অ্যাকাউন্ট খুলি তখন। সেটা দেওয়ার পর নেক্সটে যাবেন, যাওয়ার পর এখানে অ্যাটাচ দরকার নেই, আমাদের রিকোয়েস্ট পেমেন্ট দিলেই একটা লিঙ্ক জেনারেট হবে, সেই লিঙ্কটা ক্লায়েন্টকে দিয়ে দিবেন। ক্লায়েন্টে দিলেই ক্লায়েন্টে যখন ক্লিক করবে সরাসরি কি সে আপনার পেমেন্টের ইয়াতে চলে যাবে। আচ্ছা, ফাইবার থেকে রিসিভ করি সেটা কিভাবে? সেটা আপনার ফাইবারে উইথড্র করবেন, উইথড্র অ্যামাউন্ট যখন হয়ে যাবে ফার্স্টে কি আমাদের কানেক্ট করতে হবে, ফার্স্টে হলো ফাইবারে কানেক্ট করতে হবে, সেকেন্ডে যখন উইথড্র অ্যামাউন্ট হবে উইথড্রতে ক্লিক করব, সাথে সাথে আপনার পেমেন্ট চলে আসবে। এটা স্যার বিজনেস অ্যাকাউন্ট খোলা ছাড়া কি পিওনের অ্যাকাউন্ট খোলা যাবে না? না, আমরা তো পার্সোনাল অ্যাকাউন্ট খুললাম, এটা বিজনেস অ্যাকাউন্ট তো খুললাম না। Recording in progress. সো আমরা পিওনার অ্যাকাউন্ট খুলবো। এরপরে আমরা আজকে হলো আরেকটা কয়েকটা বিষয় দেখবো, সেটা হলো আমরা যে ফাইবারে গিগটা করলাম, গিগ তৈরি করবো, গিগ পাবলিশ করবো, এবং গিগ পাবলিশ কি অবশ্যই আপনি টাইপ করবেন, A to Z টাইপিং করবেন, যাতে আপনার পরবর্তী স্কিলের যে ইয়াটা সেটা যেন না আসে। আপনি A to Z কি টাইপিং করবেন যাতে কি আপনার সমস্যা না হয়। সো ফাইবারে আপনি গিগ দিবেন। জি বলেন স্যার, আপনি যে লিংক জেনারেট করে স্যার দেখলেন, এটা কি ফাইবার মার্কেট প্লেসের বাইরে যদি আমরা পেমেন্ট নেই এইভাবে করব? এভাবে করবেন। আর যদি ক্লায়েন্টের সেটা হলো ট্রাস্টফুল হয় সেক্ষেত্রে আপনি পেওনারের মাধ্যমে দিবেন, কিন্তু ক্লায়েন্ট অনেক সময় আপনার পেওনারের মাধ্যমে অনেক সময় পেওনার তারা চিনে না। যেমন আমার একটা ক্লায়েন্ট যখন আমি নতুন পেমেন্ট দিই পেওনারে ফাইবার থেকে বাইরে নিয়ে আসি, তখন হলো ক্লায়েন্টের আমি বললাম যে এত পেমেন্ট হয়েছে, সে বললো সে হলো ফাইবারে পেমেন্ট করবে। এখন ফাইবারে পেমেন্ট করলে 20% কি সে চার্জ করে, সেক্ষেত্রে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে 20% এক্সট্রা দিতে হবে, নাহলে আপনি এখানে পেওনারে পেমেন্ট করেন, পেওনার আপনার ট্রাস্টফুল, সে মেবি রিসার্চ করেছে পেওনারে,
তারপরে পরবর্তীতে পেওনারে ফার্স্ট পেমেন্ট পেওনারে দিয়ে দিল, তারপরে কি আর সমস্যা হয় না। স্যার তার মানে ফাইবারে দিলে এরকম সমস্যা হবে না, মানে ফাইবার থেকে আমরা পেওনারে ট্রান্সফার করতে পারবো? জি জি, ওটা সমস্যা না, আপনি ফাইবারে নিয়ে নেবেন। সো এখন হলো আমাদের গিগ আমরা প্রমোশন করব কিভাবে। গিগটা আমরা প্রমোশন দুই ভাবে করব। আপনার যে সোশ্যাল মিডিয়া আছে, যেমন আপনার ফেসবুক আছে, তারপর আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলেছি, সেগুলো থেকে আমরা পোস্ট করব। সেই পোস্ট করব, আপনার প্রোফাইলে পোস্ট করবেন। আর একটা হলো যদি ফেসবুক হয় সেক্ষেত্রে আপনি বিভিন্ন গ্রুপ আছে সেখানে আমরা করব, এবং আপনি ডিজিটাল মার্কেটিং এর নরমালি মার্কেটিং দেখানো হয় সেখানে আপনি পাবেন ভালো। আরেকটা বিষয় যে এই যে সোশ্যাল মিডিয়া পোস্ট, লিঙ্কডইনে আপনি বেশিরভাগ লিঙ্কডইনে পোস্ট করবেন, এবং লিঙ্কডইনে আপনার মার্কেটিং এর সবচেয়ে বেশি ভালো উপায় হলো যে আপনার যে কাজ সেই কাজের টিপস দিবেন। যে ধরেন আপনি ডাটা এন্ট্রি কি একটা টপিক কি আলোচনা করলেন, করার পর আপনি কি সেখানে দিয়ে দিলেন এই এই টপিকগুলো আপনি কোন জায়গায় পাবেন, এটা তো আমরা অনেকেই পারি না। সেক্ষেত্রে আপনি চ্যাট জিপিটি হেল্প নেবেন বা এআই এর হেল্প নেবেন। হেল্প নিয়ে কি একটা কন্টেন্ট তৈরি করে সেখানে পোস্ট করে দেবেন, এবং পোস্টের মাঝখানে আপনার যে গিগের লিঙ্ক যেটা আছে সেটা দিয়ে দেবেন। এবং এটা হলো সোশ্যাল মিডিয়াতে। এবং আরো কয়েকটা সাইট আছে, তার মধ্যে ধরেন আমরা রিডিট আছে, রিডিট আছে, তারপরে কুয়ারা 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 রিডিট, এই দুই জায়গাতে আপনি কি অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খোলার পর আপনি বিভিন্ন কোশ্চিন এবং কি অ্যান্সারের, যেমন এখানে দেখেন এই যে এই ব্যক্তি, ধরেন আমরা এটা হলো প্রমোশনাল, যেমন এখানে দেখেন একটা কি কোশ্চেন দেয়া আছে এবং কি অ্যান্সার দেয়া আছে, এরকম কোশ্চেন এবং অ্যান্সারে যদি যায় অনেক প্রশ্ন, কোশ্চেন অ্যান্সার। এখন অ্যান্সারে কি আপনি দিবেন যে আপনি কিভাবে ডাটা এন্ট্রির কাজটা সহজে করবেন। সেক্ষেত্রে কি আপনি কন্টেন্টটা এআই থেকে নিয়ে আপনি কি করবেন, আপনার রিডিটে পোস্ট করে দেবেন, এবং রিডিটে আপনার অনেক ক্লায়েন্ট পাবেন। যেমন আমরা যদি একটু এখানে সার্চ করি, হোয়াট ইজ ডাটা এন্ট্রি, তাই না? অনেক সময় B2B লিড, হাউ টু কালেক্ট B2 লিড, দেখেন এখানে আপনার দিয়ে আছে 2 বছর আগে, 1 বছর আগে, 2 মান্থ আগে। এখানে আপনি কি অনেক সময় রিপ্লের মাধ্যমে কি আপনি আপনার এই যে কমেন্ট করবেন, কমেন্টে কি আপনি লিংক দিয়ে দিবেন ফাইবারে, যে যদি কাজ বা দরকার হয় ডাটা এন্ট্রি, সেক্ষেত্রে আপনি আমাকে কি দিতে পারেন। তারপর এখানে আপনি লিড জেনারেশন বা ওয়েব রিসার্চ, স্যার গিগ লিংক এইভাবে শেয়ার করলে স্যার ফাইবারে সমস্যা করবে না স্যার অ্যাকাউন্টে? না আপনি মার্কেটিং করবেন, ফাইবার তো আরো খুশি হবে। কারণ আপনি ক্লায়েন্ট বাড়ি থেকে যদি ফাইবার নিয়ে আসেন, আপনি তো এগুলো বাইরে থেকে নিয়ে আসেন, তাই না? তাহলে বাইরে থেকে যদি নিয়ে আসেন তাহলে তো ফাইবারের লাভ, ফাইবার তো তার 20% সে পেয়ে যাবে আরামসে। যখন আপনার ফাইবার দেখবে যে আপনার এই লিঙ্কগুলো রিডিটে শেয়ার করা আছে, সেগুলো কিন্তু বুঝতে পারে ফাইবার। বা আপনার যদি ওয়েবসাইট থাকে, আপনার লিঙ্কটা বা আপনি যদি একটা শেয়ার লিঙ্ক দেওয়া হয়, সেই লিঙ্কটা যদি শেয়ার করেন, সেগুলো কি বুঝতে পারে যে আপনার কোন জায়গায় শেয়ার করা আছে বা কোন প্ল্যাটফর্মে। আবার অনেক সময় দেখা গেছে আপনার রিডিট থেকে সেই লিঙ্কে ক্লিক করে আপনার ফাইবার আসছে, সেটা যখন ফাইবার বুঝতে পারবে তখন কি আপনার গিগটা কি র্যাঙ্ক করাবে। যদি আপনার 2 নম্বর পেজে আগে থাকতো, সেটাকে 1 নম্বর পেজে নিয়ে যাবে। এটা মার্কেটিং এর কি একটা গিগের ফাইবারের অ্যালগরিদম এভাবে দেওয়া আছে, যে যত মার্কেটিং করবে বা একটু ক্লায়েন্টে করবে, সেতে কি তার অ্যাকাউন্টটা ভালো কি রিচ করবে। সো একইভাবে রিডিট এবং কোয়ারা। গিগের লিংকটা আমরা কিভাবে কপি করব আর কিভাবে স্যার একটু মানে পোস্ট করব স্যার, মার্কেটিং করব, একটু দেখালে স্যার ভালো হতো যদি লিঙ্কডইনে যদি একটা পোস্ট করে দেখাইতেন। আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট ছিল আর কি। আচ্ছা ঠিক আছে, সমস্যা দেখাচ্ছি। সো রিডিট এবং কোয়ারা সেম, এই দুইটা সেম অ্যাকাউন্ট খুলবেন। এবং আপনি যদি আরো ভালো অ্যাডভান্স দেখতে চান, সেক্ষেত্রে ইউটিউবে একটু ভিডিও দেখবেন। ইউটিউবে আপনি 4-5টা ভিডিও দেখে নেবেন যে কিভাবে রিডিটে মার্কেটিং করবেন,
কিভাবে রিডিটে মার্কেটিং করবেন বা কোয়ারা মার্কেটিং করবেন, দুইটা কিন্তু সেম। এই দুইটা যদি আপনি 1 মাস মার্কেটিং করেন, আপনার গিগটা পারফেক্টলি যদি আপনি সবকিছু এভারেজ রাখেন, অবশ্যই আপনি কি ভালো একটা অ্যামাউন্টের অর্ডার পাবেন, ভালো ভালো অর্ডার পাবেন। আর একটা অর্ডার স্টার্ট হওয়া মানে কি, আরো কয়েকটা অর্ডার স্টার্ট হওয়া। জি, একজন হ্যান্ড রাইজ করেছেন, কোশ্চেন থাকলে বলেন। জি স্যার, আমার ফাইভ অ্যাকাউন্টের কোশ্চেন ছিল। আমার অ্যাকাউন্টটা আমার কম্পিউটারে করা আছে, এই সেম অ্যাকাউন্টকে আমি আমার ফোনে যদি লগ ইন করি তাহলে সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে? না না, কোনো প্রবলেম হবে না, আপনি সেম অ্যাকাউন্ট ফাইবারে যে অ্যাপ আছে সেটা ইউজ করে আপনি রাখতে পারেন। আজকে লিঙ্কটা কি দেওয়া হবে গ্রুপে? কিসের লিঙ্ক? আজকের ক্লাসের লিঙ্কটা। ক্লাসের লিঙ্কটা কি ভিডিও? এই যে ক্লাসের ভিডিওটা আজকেরটা আর কি। জি জি, ওটা তো দেওয়া হবে অবশ্যই। জি, আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি ফাইবারের লিঙ্কটা কিভাবে ইয়ে করবো সেটা আমরা দেখাচ্ছি। জি স্যার। জি স্যার আমার এই যে একটা পোস্ট স্যার রেডি করে রাখছিলাম স্যার, এখানে একটু যদি দেখতেন মানে। আচ্ছা, রিমোট অ্যাক্সেস দিচ্ছি, ইউজ করেন। জি স্যার। যেখানে আপনার আচ্ছা, আপনার প্রথমে যদি আমরা ওভারভিউতে যাই, দেখি আই উইল প্রোভাইড এক্সপার্ট ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ অ্যান্ড গুগল ম্যাপ লিড জেনারেশন সার্ভিস। ঠিক আছে, ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চ দিয়েছেন, টুলস হলো এগুলো দিয়েছেন, ইন্ডাস্ট্রি এগুলো টুলস। ঠিক আছে, নন প্রফিট, রিয়েল এস্টেট। আচ্ছা, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, টার্গেটেড লিডস, এগুলো সব রিসার্চ করেছেন তাই না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তারপর নেক্সট যদি যাই আমরা, নেক্সট হলো প্রাইসের এখানে 2 আওয়ার অফ ডাটা এন্ট্রি, 8 আওয়ার, 15 আওয়ার্স, 1 ডে, 3 ডে। আচ্ছা, $20, 70, 140 এভারেজ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, অ্যাডিশনাল। আচ্ছা, সেভ এন্ড কন্টিনিউ। এগুলো সব তো টাইপিং করেছেন তাই না? জি স্যার, টাইপিং করছি সব। আচ্ছা, ইয়েস আই এম। আচ্ছা, এখানে এটা আরেকটা লাইনে দিয়ে দিই, তাহলে সবচেয়ে ভালো হবে। আর এই যে প্রথম লাইনে আমরা ইন্টার দিয়ে উপরে আপনার যে গিগের টাইটেল ফাইল কোন জায়গায় রেখেছেন ওখানে যান। স্যার এই স্যার এই যে এখানে ডকসে। আচ্ছা, এখানে দুইটা টাইটেল আর কি, গিগের টাইটেল রাখছিলাম আই উইল প্রোভাইড, তারপরে আই উইল ডু ডাটা এন্ট্রি, এটা মানে পরে লিঙ্কে দিতাম আর কি উপরে। আচ্ছা, এটা রাখেন নি কেন? এটা তো রাখার দরকার, এটা প্রথমে রাখা দরকার। আচ্ছা, এটা টাইপিং করে দেন, টাইপ করে দিয়ে দেন। কপি পেস্ট করলাম না কোনো। স্যার এটা সরাবো কিভাবে স্যার, এটা তো। আচ্ছা, ওটা নালে ওটা, আচ্ছা ওটা পরে দিয়ে সমস্যা নেই, ওটা আমরা আগে পাবলিশ করি তারপরে আমরা এডিট করবো, কোনো সমস্যা নেই। মাই সার্ভিস এগুলো দিয়েছেন, ঠিক আছে। লিড জেনারেশন নোট, 100% অ্যাকুরেট, ভেরিফাইড ইমেল, ওয়ার্কিং টাইম, কোয়ালিটি, কুইক রেসপন্স, মাইট অফ স্যাটিসফ্যাকশন। আচ্ছা, সমস্যা নাই। মাইলস্টোন, এফিকিউ রাখেন নাই? না স্যার, এটা পরে দিয়ে দিবেন। তারপর এখানে রিকোয়ারমেন্ট ফর অর্ডারিং ই কমার্স ইন্ডাস্ট্রি, রিকোয়ারমেন্ট দিয়েছেন তো? প্লিজ প্রোভাইড ডিটেলস। আচ্ছা ঠিক আছে, 7 কন্টিনিউ। তারপর এখানে আপনার একটা ইমেজ দিয়েছেন, ইমেজটা এভারেজ আছে এখানে নিচে, এই জায়গাতে গ্যাপ, নিচে এই জায়গাতে ফাঁকা হয়ে গেছে, এই জায়গাতে আপনি কিছু রাখতে পারতেন, তাও চলবে, বোঝা যাচ্ছে এভারেজ। দেখেন কি অবস্থা হয়,
ইমপ্রেশন কেমন আসে, ক্লিক কেমন আসে, তারপর আপনি ইমেজটা আপডেট করেন। সমস্যা নেই। তারপর এখানে আমাদের গিকটা অলমোস্ট ভেরিফাই পার্সোনাল ইনফরমেশন। আচ্ছা, এটা কি ভেরিফাই করেন নাই? না স্যার, এই ভেরিফাইটা কিসের জন্য আসছে স্যার, এটা বুঝলাম না স্যার। এটা তো পার্সোনাল ইনফরমেশন যেগুলো আমরা গিগের ইয়াটা দিয়েছি। আচ্ছা, এখান থেকে আমরা সেটিং এ যদি যাই, W9, এই যে W9, এটার জন্য আমাদের বেশিরভাগ আসে সেভ, গো টু ড্যাশবোর্ড, পার্সোনাল ইনফরমেশন, অ্যাকাউন্ট সেটিং। পার্সোনাল বিজনেস ইনফো, এটা তো নর্মালি আছে দেখি। আচ্ছা, এটা ছাড়াও তো হবে। সেটা ভেরিফাই করতে হবে। লার্ন মোর দেখি। সেটা নতুন দিয়েছে, জুলাইতে দিয়েছে লাস্ট আপডেট। স্যার এই প্রবলেম আমারও দিছিল, পরে এটা ভেরিফাই দেওয়ার পরে কমপ্লিট হয়েছে। সেটা ভেরিফাই কি দিয়েছিলেন আপনারা? চলে আসছে এখন পাবলিশ। স্যার এই প্রবলেমটা কি আবার নেক্সট বারে হবে? না না, জি স্যার, আপনি তো বলছেন যে স্কিল টেস্টটা স্যার আসবে, কিন্তু স্যার পাবলিশের সময় তো আসলো না, আবার এর আগেও আসলো না। কি স্কিল টেস্ট দিবেন নাকি? না স্যার, দিব না, কিন্তু স্যার না আসলো না, যে এটি আর কি স্যার আর কি এটাই। আমি তো বললাম আপনাদের যে A to Z টাইপিং করে লিখবেন। টাইপিং ও, করলে গিকটা নর্মালি আসে না, স্কিল টেস্ট। স্যার আমি সবখানে করছি তো। 7 প্রিভিউ, একটা পাবলিশ হওয়ার কথা। টপটি আছে।
স্যার ওইটা ভেরিফাই দেওয়ার পরে স্টার্ট ওভার দিয়া পরে রিফ্রেশ মারলে পরে পাবলিশ দিলে হয়। হচ্ছে না তো, রিফ্রেশ করলেও হচ্ছে। Recording stopped. পাবলিশিং আসছেই না। আপনি পরে একবার ট্রাই করেন, এখন আপনার ইয়ে হচ্ছে না, 1 ঘন্টা পর আপনি ট্রাই করেন। আর এই জায়গাতে আচ্ছা Recording in progress. এটা আসার পরে আপনার এই যে শেয়ার ইওর গিগ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে একটা লিংক জেনারেট হবে, এটা আপনি শেয়ার করবেন, অথবা লিঙ্কডইনের জন্য কি আলাদা লিংক সেটা আপনি শেয়ার করবেন। তাহলে কি আপনার এখান থেকে ট্রাফিকটা বুঝতে পারবে, ফেসবুক ফাইবার বুঝতে পারবে আপনার ট্রাফিকটা কোন জায়গা থেকে আসছে। সো এটা, এবং এই জায়গাতে আপনি যদি বিজনেসে এসে আপনার গিগে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনার যে গিগের যে রেসপন্স, যে ইমপ্রেশন, মানে কতজন দেখেছে ক্লিক, অর্থাৎ কয়জন ক্লিক করেছে, অর্ডার এগুলো তো আছে, এখানে আপনি ক্লিক করবেন। এই জায়গাতে আপনি কি শেয়ার অপশন পাবেন, যেহেতু ড্রাফটে আছে এখন হচ্ছে না পাবলিশ, এই জায়গাতে শেয়ার অপশন পাবেন। শেয়ারে ক্লিক করলে কি একইভাবে সেম ভাবে কি সেম লিঙ্কগুলো পাবেন। এবং এখান থেকে আপনি যখন আপনি লিঙ্কডইনে কি পোস্ট করবেন সেক্ষেত্রে আপনি চ্যাট জিপিটি থেকে কি আমরা বিভিন্ন কন্টেন্ট, আচ্ছা এটা ওপেন নাই, এটা না, chatgpt.com,
অথবা জেমিনি, যে কোনো থেকে একটা কি কন্টেন্ট নেবেন। ধরুন আপনি এখানে দিলেন ক্রিয়েট এ কন্টেন্ট, দেওয়ার পর দিয়ে দিলেন এখানে কি আপনি একটা কন্টেন্ট দিয়ে দিল, এই কন্টেন্টটাকে আপনার দিয়ে দিলেন এবং লাস্টে আপনার ধরেন এখানে আপনার আন্ডারস্ট্যান্ডিং, এটা একটা আলাদা আর্টিকেল করলেন এবং নিচে হলো নিচে কি দিলেন ফর অর্ডার, ফর অর্ডার দিয়ে কি আপনার যে ফাইবারের লিঙ্কটা সেটা দিয়ে দিলেন। তাহলে কি হবে, যখন কেউ আপনার অর্ডার যদি করতে চায় সেক্ষেত্রে কি আপনার ওখান থেকে আপনার ক্লিক করে এখানে চলে আসবে এবং আপনার প্রোফাইলটা দেখবে। যখন এভাবে আপনার ট্রাফিকটা বাড়বে তখন কি আপনার অ্যাকাউন্টের যে ইয়াটা সেটা কি রিচ বেড়ে যাবে এবং ফাইবার যখন দেখবে ফাইবারের অ্যালগোরিদম তখন কি আপনার অ্যাকাউন্টে রিচ বাড়িয়ে দেবে। সেভাবে আপনি অবশ্যই কি করবেন, মার্কেটিং করবেন। কোয়াডা রিডিট, এবং কোয়াডা রিডিটে আপনি আরো ভিডিও পাবেন ইউটিউবে, সেই ভিডিওগুলো দেখবেন যে কিভাবে আপনি অ্যাডভান্স আপনি কাজ করবেন এবং এভাবে মার্কেটিং করলে আপনি কি পেয়ে যাবেন। এবং আরেকটা হলো আমরা ইমেলটাও কালেক্ট করা দেখেছি, তাই না? আমরা ধরেন বিভিন্ন কোম্পানির ম্যানেজার বা এগুলো তাদের কি করতে পারেন, তাদেরকে আপনি ইমেল করতে পারেন। এই ইমেল করার জন্য আপনি ইমেলগুলো কি কালেক্ট করবেন, কালেক্ট করে একইভাবে আপনি কি ইমেল পাঠাবেন এখানে আপনি বলে দিবেন যে রাইটে এ ইনভিটেশন বা আপনার বিজনেস অফার, ডাটা এন্ট্রি বা ওয়েব রিসার্চ আপনার সম্পর্কে কিছু ফাইবার এগুলো বলে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি শর্ট একটা কি ইমেল নেবেন, নেওয়ার পর আপনার জিমেলে চলে আসবেন। চলে আসার পর এই যে এখান থেকে কম্পেস থেকে আপনার এই যে টু এর এখানে আপনি সিসি বিসিসি, এই বিসিসি টু সিসি, সিসিতে একটা ইমেল দিবেন, বিসিসিতে কি আপনি 50টা ইমেল বা সর্বোচ্চ কি 200টা ইমেল একসাথে ইয়া করা যায় সেগুলোকে আপনি দিবেন। আপনি প্রতিদিন 50টা ইমেল একসাথে কি ভরে দিবেন। এই একটা ইমেলে যদি আপনি এভাবে কনভার্ট করে দেন সেক্ষেত্রে আপনার কি সিসিতে একটা ইমেল দিবেন, বিসিসিতে বাদ বাকি। তাহলে কি হবে যে আপনি যখন গ্রুপ আকারে পাঠাচ্ছেন, যদি আপনি একই টুতে পাঠান তাহলে কেউ যদি আপনি ইমেল পাঠায় সেক্ষেত্রে এখানে দেখবেন আপনি কাকে কাকে পাঠাচ্ছেন সেগুলো কিন্তু আপনি দেখা যায়। নর্মালি আপনি যদি ধরেন পিওনার এগুলো যদি দেখি সেতে এই যে দেখেন টু মি, এখানে দেখেন টুতে এই ইমেল থেকে পাঠাইছে, তাই না? কাকে এভাবে এই যে টুতে আপনার মেল পাঠাইছে এটা হলো দেখা যায়। কিন্তু আপনি যদি বিসিসি যেটা এটা দেন সেক্ষেত্রে আপনি কি দেখতে পাবেন না কাকে কাকে পাঠালেন। সেক্ষেত্রে আপনার একটা ইমেলের মাধ্যমে কি আপনি সবাইকে পাঠাবেন। সে এভাবে কি আপনি মার্কেটিং করবেন। আর এই ইমেল মার্কেটিংটা আপনি আপনার পার্সোনাল ইমেল যেটা আপনার পিওনার ফাইবার আছে সেটা করার দরকার নাই। আপনি আরেকটা ইমেল খুলেন, সেখানে খুলে কি আপনি এবার মার্কেটিং করেন। কারণ অনেক সময় দেখা গেছে যে মার্কেটিং এর জন্য 1000 ইমেল কালেক্ট করছে আমেরিকান। সো আপনার মার্কেটের জন্য আলাদা ইমেল খুলবেন, কারণ আপনার পার্সোনাল মেলে যদি অনেক সময় সমস্যা করে সেক্ষেত্রে আপনার এটা যেন কি আপনার পার্সোনাল ইমেলে ক্ষতি না হয় সেক্ষেত্রে আপনি কি আলাদা একটা জিমেল খুলবেন, কারণ জিমেল তো আপনি ইজিলি খুলতে পারবেন। সেভাবে খুলে কি মার্কেটিং করবেন। এবং ইমেল মার্কেটিং সবচেয়ে বেশি ইফেক্টফুল। আপনি যে কোয়ারা করছেন বা লিঙ্কডইন করছেন এগুলোতে আপনার চান্স থাকে 20%, 30%, কিন্তু আপনার ইমেল মার্কেটিং এ 80% চান্স থাকে, 80% যে আপনি যদি মার্কেটিং করেন 1 মাস সেক্ষেত্রে আপনাকে একটা ভালো ক্লায়েন্ট পেয়ে যাবেন যদি আপনি ভালো করে করতে পারেন ইমেল মার্কেটিং। সো এভাবে আপনি মার্কেটিং করলে অবশ্যই ভালো ভালো ক্লায়েন্ট পাবেন। যে আজকের ক্লাসটা এই পর্যন্তই, যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন। স্যার আপনি জি যে 10টা কালেক্ট করতে বলছিলেন না B2B এর, ওইটা তো আমি তো দেখাতে পারি না, আমি একটু জি বুঝতে প্র্যাকটিস পারলাম না করি। আপনার কথা। বলছেন মানে যে 10টা লিড কালেক্ট করতে বলছিলেন না B2B এর, হ্যাঁ ওইটা আর কি করেছিলাম, একটু দেখতেন আর কি হোমওয়ার্কটা। আচ্ছা ওটা দেখছি। রেকর্ডিং এর মধ্যে কিছু প্রশ্ন যদি থাকে সেক্ষেত্রে সেটা রেখে দেবো। স্যার আমাদের তো B2C ক্লাস হলো না স্যার, B2C এটা কোনটা? কেন হয় নাই? ব্রিটিশ তো হয়েছে। স্যার B2B মানে আমাদের তো হোমওয়ার্ক নিয়েছেন স্যার B2B, কিন্তু B2C টা তো এমন ভাবে বুঝলাম না আসলে কোনটাকে বলে B2C। স্যার আমরা ফাইবারের গিগ দিয়ে মানে গিগের যে লিংক ওটা দিয়ে কি পিন্টারেস্টে মার্কেটিং করতে পারবো? হ্যাঁ পিন্টারেস্ট মার্কেটিং করতে পারবেন।
আচ্ছা ইউটিউবে আপনাদের মধ্যে আচ্ছা আপনাদের মধ্যে বলেন তো B2C কি, বা B2C কি কি ইনফরমেশন থাকে বলেন। না না, স্যার জানি তো যে বিটুসি Recording stopped. বিজনেস বিজনেস টু কাস্টমার, সরাসরি বিজনেস থেকে বিজনেস তাদের কাস্টমারকে ধরা, মানে কাস্টমারকে গ্যাদার করা। স্যার হুম স্যার এই বিষয়টা মানে এতটাই ইয়া করে বি টু বি স্যার ডিটেলস বুঝছি স্যার, কিন্তু সিটা কিভাবে আমরা সংগ্রহ করব স্যার, এটা একটু কঠিন হয়ে যায়। B2C কি এটা আপনার যেটা হলো আপনার অ্যাপোলোতে যে পিপল অপশন থাকে না, ওটা হলো B2C। হ্যাঁ দেখেছি স্যার। আপনি এতক্ষণ যা বলে কি ফোনে ওইভাবে করব? স্যার যেটা কোম্পানি থাকে যে সেটা কোনো করতে B2B স্যার। যাও নিয়ে খেয়ে নাও। জি, কোম্পানি ওটা B2B, আর পিপল যেটা অপশন ওটা B2C। স্যার আরেকটা প্রশ্ন স্যার, ওই আমরা বায়ারকে স্যার কোন ফাইল দিব স্যার, ওই কি ফাইল দিব যখন কাজ করব? লবণ দিয়ে ইয়ে করে নিতে হবে হালকা করে। আপনার এক্সেলে যে তাহলে এক্সেল 5-10 ফাইল আছে মিনিট একটু সেটা ঢাকা করবেন। দিয়ে রাখো, রেখে খেয়ে নাও। লিংক স্যার, লিংক করে দিব? না, লিংক আপনি দিতে পারবেন, সেক্ষেত্রে আপনার সবচেয়ে বেশি সুবিধা হবে এই যে ফাইল এখানে ডাউনলোড, এখানে যে ডাউনলোড অপশন, যে মাইক্রোসফট ওয়ার্ড এটা, অথবা গুগল শিটের যেটা আছে সেটা, এক্সেলের যে ইয়াটা সেটা স্যার এটা কি দেবেন আমরা তাহলে হবে। এডিটেবল দিব নাকি স্যার ভিউয়ার দিব শুধু? এটা তো ফাইল, তো আপনি ফাইল দিলে এটা তো এডিটেবল, এটা দরকার নাই তাই না? যে ফাইল হবে সেই ফাইলই দিয়ে দেবেন কাজ পাওয়ার পর, ওটা সমস্যা নাই। আপনার যখন আপনি ফাইল সাবমিট করবেন আমাদের বলবেন, আমরা দেখিয়ে দেবো, না সমস্যা। জি, স্যার। আপাতত আমরা দেখিয়েছি, এই ফাইলটা সাবমিট করবেন সেটাই হবে।